শাফিন, আপনি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনের সামনে আছেন সেখানে যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে, সবাই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা জানাবেন। রাজধানীর বেশিরভাগ পাম্পগুলোতে একই রকম চিত্র, একই রকম অবস্থা, যেখানে 2 থেকে 3 কিলোমিটার করে দীর্ঘ যানবাহনের সারি অপেক্ষমান, যারা এই জ্বালানি তেলের জন্য অপেক্ষায় রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখানেও ঠিক একই রকম দেখতে পাচ্ছেন যে একদিকে রয়েছে মোটরসাইকেল, যারা 2 লিটার করে রেশনিং পদ্ধতিতে আজকে জ্বালানি তেল পাচ্ছেন। এছাড়া প্রাইভেট কার যেগুলো রয়েছে তারা 10 লিটার করে, ইতিমধ্যেই যে মিটারটি রয়েছে সেখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে 10 লিটারের বেশি প্রাইভেট কার পাবে না এবং 2 লিটারের বেশি মোটরসাইকেলগুলো পাবে না। এর চেয়ে একটু বড় গাড়ি অর্থাৎ এসইউভি যেগুলো 7 সিটার রয়েছে সেই গাড়িগুলোর জন্য 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই পাম্পের ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে, এখানে সহকারী ম্যানেজার। আপনার জানতে চাচ্ছিলাম যে আমরা দেখছিলাম এখান থেকে শুরু করে প্রায় 3-4 কিলোমিটার দীর্ঘ লাইন যানবাহনের, এই সকল যানবাহন কি জ্বালানি তেল পাবে কিনা আপনাদের পর্যন্ত? ইনশাল্লাহ পাবে ভাই, কোনো অসুবিধা না। আমরা যতক্ষণ ওপেন আছি আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে তেলের কোনো ক্রাইসিস নাই। যারা আসতেছে সবাই তেল পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। জি, আপনি বলছেন আপনাদের তেলের কোনো ক্রাইসিস নেই, কিন্তু সাধারণ দিনে যতখানি তেল লাগে, যখন এ ধরনের একটা আতঙ্ক ছড়িয়েছে মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে, তখন আপনাদের জ্বালানি তেল বেশি প্রয়োজন পড়ছে কিনা অন্যান্য দিনে? না না না, আর আমাদের তো সরকার নির্দেশনা দিয়ে দিচ্ছে, আমরা সেই অনুযায়ী তেল দিচ্ছি, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। এই যে আমরা বাইকগুলোতে 2 লিটার করে দিচ্ছি, আর যে কারগুলো আছে ইনারা 10 লিটার করে পাচ্ছে, আর এসইউভি আর যে বড় গাড়িগুলো আছে হায়েস্ট ওনারা 25 লিটার করে পাচ্ছে। আমরা ওইভাবে দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না এবং মানুষ সন্তুষ্ট। শুনছিলেন যে এই ফিলিং স্টেশনটির সহকারী ম্যানেজার, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের যেই মজুত রয়েছে তা পর্যাপ্ত এবং 3 থেকে 4 কিলোমিটার যেই দীর্ঘ যানবাহনের সারি, তাদের সকলকেই তারা জ্বালানি তেল দিতে পারবেন বলে জানাচ্ছেন। সেটি সরকারি যেই নির্ধারিত রেশনিং পদ্ধতি রয়েছে, অর্থাৎ বাইকের জন্য 2 লিটার এবং প্রাইভেট কারের জন্য 10 লিটার, এছাড়া এসইউবি, জিপ বা মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল তারা সরবরাহ করে যাচ্ছেন। তবে আমরা কথা বলছিলাম যারা 2 লিটার করে বাইক রাইডাররা জ্বালানি তেল সংগ্রহ করছেন তাদের সাথে, তারা যেটি বলছিলেন যে এই 2 লিটার করে তেল নেওয়ার কারণে অনেকেই, যেহেতু রাজধানীতে একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে এই উবার পাঠাও বা এভাবে রাইড শেয়ারিংটি, তো এই রাইড শেয়ারিংয়ের যারা রয়েছেন তারা বলছেন তারা কিছুটা বিপাকে পড়ছেন, যেহেতু তাদেরকে বিভিন্ন দূরত্বে যেতে হয়। এর মাঝে মাঝে যখন জ্বালানি তেল ফুরিয়ে আসে তখন তাদেরকে আবারও সেই দীর্ঘ সারির পেছন নিয়ে গিয়ে অবস্থান নিতে হয় এবং সেই দীর্ঘ সারি ঠেলে গিয়ে তারা আবারও জ্বালানি নিয়ে দিনের অনেকটা সময় অপচয় হয়ে যায়, যার ফলে তারা তাদের যে প্রত্যাশিত পরিমাণ রাইড শেয়ারিং সেটি করতে পারছেন না এবং তাদের আয় কমে আসছে, এই ব্যাপারটি তারা বলছিলেন। তবে জ্বালানি তেলের ক্ষেত্রে আমরা আসলে তেমন কোনো উল্লেখযোগ্য সংকট এখনো পর্যন্ত দেখিনি। তো এখনো পর্যন্ত যেটি দেখছি যে এই দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে থাকা সত্ত্বেও তারা সকলেই তাদের চাহিদা মতো যেই জ্বালানি তেল, অর্থাৎ যে নির্ধারিত জ্বালানি তেল সেটি সংগ্রহ করতে পারছেন এবং যারা ফিলিং স্টেশনের ম্যানেজার রয়েছেন তারা বলছেন যে সেটি ঠিকঠাক মতোই সরবরাহ করতে পারছেন জ্বালানি তেল। দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ শাফিন।